রাদিয়াতাম মারদিয়া, যে তুমি এমন অবস্থায় ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে এমন অবস্থায় ফিরে চলো যে তুমি তোমার রবের উপরে রাজি, মারদিয়া। আর তোমার সারা জিন্দেগীর কর্মকাণ্ডের কারণে, সারা জিন্দেগীর চিন্তা চেতনার কারণে, আমলের কারণে মৃত্যুর সময় তোমার রবও তোমার উপরে রাজি। এটা শোনার জন্য শুনেছি, বলার জন্য বলেছি। এবার একটু কল্পনা করেন, একটু নিজেকে নিয়ে কল্পনা করেন। আমার যে 70 বছরের জিন্দেগি, 80 বছরের বা 30, 40, 50 বছরের জিন্দেগি, একটু অতীতের দিকে চোখ বন্ধ করে নীরবে নিবৃতে একটু অতীতের জিন্দেগির প্রতি হিসাব মিলিয়ে দেখেন। আমি যা করেছি, যা করতেছি, এই সব কিছুর দ্বারাই যদি ইকুয়াল করা হয়, মালাকুল মউত আমার সামনে এসে কি কথা বলবে যে তুমি এমন অবস্থায় রবের দিকে ফিরে চলো যে তুমি তোমার রবের উপরে রাজি, তোমার রব তোমার উপরে রাজি। একটু ফিরে চলো তো। এবং অমুসলিমের আইন মানতে, ব্রিটিশদের আইন মানতে আমার কোনো কষ্ট নাই। যখনই আল্লাহর আইন আসে তখনই আমার মানতে কষ্ট হয়, ঠিক না? আল্লাহর সংবিধান যখনই তার সামনে আসে এটা মানতে তার কষ্ট হয়। এরকম পাপাচার আর পাপিষ্টের মরণের সময় হাজারো ইবাদতের রং তার থাকতে পারে, কিন্তু মালাকুল মউত তাকে প্রশান্ত আত্মা বলে ডাক দিবে না। ও বন্ধু, দুনিয়াতে কত মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছেন, জীবনে কত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, জীবনে রাতের পর রাত কত বন্ধু বান্ধবের সাথে আড্ডায় কাটিয়ে দিয়েছেন। আপনার অতীত জিন্দেগি নিয়ে, 60-70 বছরের জিন্দেগি নিয়ে একটু চিন্তা করে দেখেন। এই যে এত জিন্দেগি আমি কাটালাম, কতগুলো বদমাইশের সাথে আমার জীবন গিয়েছে, যারা কোনোদিন আমার আল্লাহর কথা আমাকে বলে নাই। আর আপনি নেককার বান্দা কেমনে বুঝবেন? নেককার বান্দা কেমনে বুঝবেন? মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, ওই ব্যক্তির আপনি বন্ধু বানাতে পারেন যেই ব্যক্তির কথা, যেই ব্যক্তিকে দেখলে পরেই আপনার আল্লাহর কথা মনে হয়ে যায়, যেই ব্যক্তির কথা শুনলে পরে আপনার ইলম বাড়ে, যেই ব্যক্তির কথা শুনলে পরে পরকালের কথা মনে হয়, এমন একজন নেককার মানুষকে আপনি আপনার বন্ধু বানান, আপন বানান। আর এর পাশে একদিন একটু যান, একবার হলেও যান, একটা মুসাফা অন্তত পক্ষে করার চেষ্টা করবেন।